আমাদের তৃতীয় বক্তা আজকের এই ওয়াজ মাহফিলের জনাব মৌলানা সিরাজ আলী কাদেরী সাহেব। আপনারা জানেন তিনি আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়ার তিনি আরবি শিক্ষক, বর্তমানে ভাইস প্রিন্সিপাল সাহেব। জনাব মৌলানা সিরাজ আলী কাদেরী সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب كعبة قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين ومولانا مولى الثقلين أبي القاسم محمد بن عبد الله وعلى آله الطيبين الطاهرين المعصومين وأصحابه المقربين وابنه الكريم الغوث العظم الجيلاني البغدادي على جد نبينا عليه الصلاة والتسليم وابنه كريم سيدنا وشيخنا ومولانا سيد الشيخ يعقوب علي القادري الحسني الحسيني مدد الله العلي. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوجد عبدا من عندنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما صدق الله العظيم وصدق رسوله الأمين الكريم. نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকালে উচ্চস্বরে নবী ও আলে নবীকে ভালোবেসে এবং হাজির ও নাজির মিলে দরুদ পাক পড়ুন একবার। আল্লাহুম্মা صلوا على محمد صلوا على محمد हर दम जुबान से निकालो हर दम जुबान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामीन किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। सर्वप्रथम आमी आमादेर आका व मौला बर्तमान जानासिना मौला पाक हुजूर पाक सैयदना सैयद यासूब अली अल कादरी अल हसन अल हुसैनी मद्दाजिल्लाहु अलैहि নুরানি কদম পাকে আমার সিজদা ও সালাম জানাই এবং আপনাদের সকলকে পবিত্র উরস পাকের মুবারকবাদ জানাই। মুআজ্জাজ আজ আমরা গৌসে সানি পাক আলাইহিস সালাম পাকের উরস পাকে এসেছি। এর আগে উনার জীবনী, উনার কিছু কারামাত পাক, হজ, কারবালা সবই শুনেছেন। তো আমিও হুজুর গৌসে সানি পাক আলাইহিস সালামের শান পাকে কিছু বলবো। তার আগে যে আল্লাহর ওলিগণ যে কারামাত দেখান, তানারা যে অলৌকিক ঘটনা দেখান, যেমন গৌসে সানি পাকের অলৌকিক ঘটনা, উনার কারামাত পাক অনেক আছে, অনেক আছে। তো এই যে আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা দেখাবার যে ক্ষমতা, যেটা আমরা বলি, সেইটা কি কুরআন ও হাদিস থেকে সাবিত আছে, প্রমাণ আছে যে আল্লাহর ওলিরা কারামাত
দেখাতে পারেন কি দেখাতে পারেন না। আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আল্লাহ তাবারাক তাআলা দিয়েছেন কি দেননি। যেমন আমরা এখন অনেকে এসেছি আজকে উরস পাকে, এসে অনেকে নিজের মনের কথা গৌসে পাককে শুনিয়েছি যে আমার মনের কষ্ট দূর করেন, আমার বালা আমার রোগ মুসিবতকে দূর করেন। তো দূর করবেন যে আমরা এই যে দূর করবেন যে ভাবছি, এটাই তো উনার অলৌকিক ঘটনা, এটাই উনার কারামাত পাক, এটাই উনার কারামাত পাক। তো এইরকম কারামাত পাক উনি করতে পারেন বা কি আল্লাহর ওলিদের কারামাত পাক কুরআন ও হাদিস থেকে সাবিত আছে কি? কারণ আজকাল কিছু উলামায়ে কেরাম বলে যে এই কারামাত আল্লাহর তরফ থেকে হয় না, আল্লাহর তরফ থেকে হয় না, শয়তানের তরফ থেকে নয়। কার তরফ থেকে? শয়তানের তরফ থেকে, কিন্তু আল্লাহর তরফ থেকে হয় না। তার আগে ফিকুল আকবর বা আরো আদার্স আমাদের যে সকল আকায়েদের কিতাব রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের কিতাব রয়েছে, সেই আকায়েদের কিতাবের মধ্যে একখানা কিতাব হচ্ছে ফিকুল আকবর। আরো বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে আল্লাহর ওলিদের কারামাত হচ্ছে কি সত্য, আল্লাহর ওলিদের কারামাত হচ্ছে সত্য। যে অস্বীকার করে সে কাফের এবং গুমরা। কি করে? যদি কেউ আল্লাহর ওলিদের কারামাতকে অস্বীকার করলো, আকায়েদের কিতাবের মধ্যে আছে সে কাফের এবং গুমরা। এবং তানারা কুরআন ও হাদিস থেকে দলিল দেওয়ার পর, দলিল আনার পর এই ফতোয়া দিয়েছে। মুল্লা আলী কারি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ফিকুল আকবর, এবং উনাদের লেখা কিতাব। তো উনারা সমস্ত কুরআন হাদিসকে এক জায়গা করার পর এই ফতোয়া দিয়েছেন, যারা আল্লাহর ওলির কারামাতকে অস্বীকার করবে তারা কাফের এবং তারা মুরতাদ, তারা গুমরাহ। তো তানারা কি কি দলিল পেশ করেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি কি দলিল পেশ করেছেন? সর্বপ্রথম আমি যে কুরআন পাকের আয়াত পাক করলাম, সূরা কাহফের আয়াত পাক। কিসের ঘটনা? যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলাকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহ তাবারক তাআলা, এ বাড়ি তাআলা, এ আমার আকা মাওলা, এই পৃথিবীতে কি আমার থেকেও বেশি কেউ জ্ঞানী ব্যক্তি আছে? কি জিজ্ঞাসা করছেন আল্লাহ তাবারক তাআলাকে মুসা আলাইহিস সালাম, যে এই দুনিয়াতে এখন আমার থেকে বেশি কি কেউ জ্ঞানী আছে? তখন আল্লাহ তাবারক তাআলা বলেন, হ্যাঁ আছেন, একজন আছেন। তো কি করতে হবে? আল্লাহ তাবারক তাআলা তার সাথে সাক্ষাৎ করতে পাঠালেন, সাক্ষাৎ করতে, দেখা করতে পাঠালেন, এবং যেখানে উনার দেখা পাবেন তার নিশানিও বললেন আল্লাহ তাবারক তাআলা, যে অমুক জায়গায় অমুক ব্যক্তি এই নিশানি আছে, সে আপনার চেয়েও জ্ঞানে আফজল। কারণ কি, কেন এই ঘটনাটা বললেন? মুসা আলাইহিস সালাম তো বলছেন যে এই দুনিয়াতে আমার থেকেও কি কেউ বেশি জ্ঞানী আছে? আল্লাহ তাবারক তাআলাকে জিজ্ঞাসা করছেন মুসা আলাইহিস সালাম, আর আল্লাহ তাবারক তাআলা বলছেন হ্যাঁ আছেন, আপনার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছেন। তো সেইখানে যেতে হবে, তার সাথে সাক্ষাৎ করতে হবে। তো হযরত মুসা আলাইহিস সালামের সফরে যাচ্ছেন, সফর সঙ্গী হিসাবে হযরতে ইউসা বিন নুন আলাইহিস সালামকে নিলেন। উনি ওনার উম্মত ছিলেন এবং ওনার খলিফাও ছিলেন। ইউসা বিন নুন হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন এবং উনি তার সফর সঙ্গী এবং খলিফাও ছিলেন। তো হযরত মুসা আলাইহিস সালাম সেই সফরে খাওয়ার জন্য কি করেছিলেন? কিছু মাছ ভাজা নিয়েছিলেন। কি ভাজা? মাছ ভাজা। যেহেতু একটা সফরে যাচ্ছেন, একজনের তালাশ করতে, একজনকে খুঁজতে যাচ্ছেন। কাকে? যেই ব্যক্তি তানার চেয়েও জ্ঞানী, তানার চেয়েও জ্ঞানী, তানাকে খুঁজতে যাচ্ছেন। তো সফরটা অনেক লম্বা। তো উনি কি করেছিলেন? তানার সঙ্গীকে বলেছিলেন যে কিছু মাছ ভেজে নিতে, যাতে সফরে খেতে পারি। তো হযরত ইউসা বিন নুন কিছু মাছ ভেজে নিয়েছিলেন, নিয়ে তানার সাথে সফরে চলতে লাগলেন। তো সফরে চলতে চলতে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ইউসা বিন নুন একটা শিলাখণ্ডের কাছে আরাম করলেন খানিকক্ষণ। আরাম করে আবার চলতে লাগলেন। তো চলার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে খিদে পেয়েছে, খাবার। তো বলেন যে আমরা যে সফরে মাছ ভাজা এনেছিলাম, সেই মাছটি নিয়ে এসো যে আমরা খাই। এই ঘটনাটা বিস্তারিত আল্লাহ তাবারক তাআলা সূরা আল কাহফের মধ্যে বর্ণনা করেছেন, 63 থেকে 78 নম্বর আয়াতের মধ্যে, 63 থেকে 78 নম্বর আয়াত।
এই সমস্ত এই কটা আয়াতে আল্লাহ তাবারক তাআলা পুরো ঘটনাটা বর্ণনা করেছেন। তো যখনই মুসা আলাইহিস সালাম মাছ চাইলেন, তখন তানার খলিফা হযরত ইউসা বিন নুন বললেন, ক্বালা আরাইতা ইজ আওয়াইলাইনা ইলা সাকরাতি ফাইন্নী নাসিতুল হুদ ওয়া মা আনসানিহু ইল্লা আশ-শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবান। যে অবশ্যই আপনি দেখলেন না, আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, তো সেইখানে সেই মাছটা চলে যায় এবং সেই মাছের কথা আমি ভুলে যাই। ইল্লা শাইতানু আযকুরাহু, এবং শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। যাতে কিসের জন্য ভুলিয়ে দিয়েছে? যে আমি আপনাকে স্মরণ না করি। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবান, কিন্তু সে মাছটি আশ্চর্যজনকভাবে সে সমুদ্রের মাঝে পথ বেছে নিয়েছে। কি করেছে? সমুদ্রে পথ বেছে নিয়েছে, পানিতে পথ বেছে নিয়েছে। কি বলছে? ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবান, যে আশ্চর্যজনকভাবে সে মাছটি পুকুরে চলে গিয়েছে। তো মুসা আলাইহিস সালাম যখন শুনলেন এই ঘটনাটা, তখন বললেন ক্বালা ওয়া মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসান, যে অবশ্যই এটা সেই জায়গা, যেই স্থান আমরা অনুসন্ধান করছিলাম, এটা সেই জায়গা। তো হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন? তানাদের পায়ের ছাপ ধরে চিহ্ন করে ফিরে গেলেন কোথায়? যেইখানে সেই মাছটা জীবিত হয়েছিল। কি হয়েছিল? জীবিত হয়েছিল। তো জীবিত হবার পর ওইখানে যখন গেলেন, মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন। কি বললেন? আল্লাহ তাবারক এই ঘটনাটা বলছেন, ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনা মিন লাদুন্না ইলমান, যে তাদের মধ্যে আমার বান্দাকে একজন পেয়ে গেলেন। ফাওয়াজাদা আবদান ইনদিনা, আমাদের মধ্যে থেকে একজন বান্দাকে পেয়ে গেলেন। ওয়া রাহমাতাম, যাকে আমরা রহমত অনুগ্রহ দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান, এবং যাকে আমরা ইলমুল লাদুনি দান করেছি। কি দান করেছি? ইলমে লাদুনি। তো এই ব্যক্তিটাকে প্রথমে এখানে দুটো বিষয়, রাহমাত, তাফসীর কারকগণ বলেছেন এই রাহমাত থেকে মুরাদ হচ্ছে নবুয়ত অথবা বেলায়েত। নবুয়তে দ্বিমত আছে, কিন্তু বেলায়েতে দ্বিমত নেই। তো কোন ব্যক্তিকে পেলেন? হযরত মুসা আলাইহিস সালাম। তাফসীর কারক বলছেন যখন সেই স্থানে পৌঁছালেন, কোথায়? যেইখানে ভাজা মাছ জীবিত হয়ে যায়, ওই স্থানে পৌঁছালেন। তো একজন ব্যক্তিকে দেখতে পেলেন, তিনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাম। তিনি সেই পাহাড়ে কি পরে? একটা সাদা চাদর মুড়ি দিয়ে বসে আছেন। কে? হযরতে খিজির আলাইহিস সালাম একটা সাদা চাদর মুড়ি দিয়ে বসে আছেন। তো হযরত মুসা আলাইহিস সালাম তাকে দেখে সালাম করলেন। তো সালামের উত্তর বলছেন হযরত খিজির আলাইহিস সালাম, আপনাদের মধ্যে কি সালাম আছে? বনি ইসরাইলের মধ্যে কি সালাম আছে? তো উনি কাকে খুঁজতে গেলেন? হযরত মুসা আলাইহিস সালাম হযরতে খিজির আলাইহিস সালামকে খুঁজতে পাঠালেন। কে? আল্লাহ তাবারক তাআলা। আর একটা ঘটনা এখানের মধ্যে, একটা ঘটনা যেটা পাওয়া যায়, কি বললেন? হযরত ইউসা বিন নুন যখন মুসা আলাইহিস সালাম মাছ চাইলেন, যে আপনি দেখলেন না সেই মাছটা জীবিত হয়ে সমুদ্রে চলে গেল। তার মানে কি? কোথায় গেল? যেইখানে হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন। যেইখানে কে ছিলেন? হযরত খিজির আলাইহিস সালাম। কারণ যেইখানে মাছটা জীবিত হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম সেইখানে ফিরে গিয়েছেন। যাবার পরেই হযরত খিজির আলাইহিস সালামকে দেখতে পেলেন। তো এখান থেকে কি বোঝা যায়? যেইখানে আল্লাহর ওলিগণ উপস্থিত থাকেন, সেইখানে মৃত্যুকে জীবনে পরিবর্তন করে দেয়। যেখানে আল্লাহর ওলিগণ থাকেন, সেইখানে মৃত ব্যক্তিকে ওনারা জীবিত করে দিতে পারেন। কারণ কি? মাছটা কি ছিল? বলেন, শুধু মৃত ছিল না, সেই মাছটা ভাজা ছিল। আর যেইখানে জীবিত হলো, ওইখানে যেইখানে হযরতে খিজির, যিনি আল্লাহর ওলি ছিলেন, তিনি দোয়াও করেননি, তিনি কিছু করেননি। সেই জায়গায় স্পর্শ হবার কারণে সে ভাজা মাছ
জীবিত হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। এটা কি আল্লাহর ওলিদের পাওয়ার। এবং কি এইখানে আর একটা জিনিস, যে জীবিত থেকে মুরাদ আর একটা হতে পারে। কি মুরাদ? কল্বকে জীবিত করা। কল্বকে জীবিত করা। যার রূহ মরে যায় সে আসলে মৃত নয়, যার কল্ব মরে যায় সে মৃত। যার কল্ব, যার অন্তর, দিল মারা যায় সে মৃত। যদি আমার রূহ রয়েছে, আমার কল্ব মারা গেছে, আমার অন্তর মারা গেছে, তাহলে আমি মৃত। আর যদি আমার রূহ মারা গেছে কিন্তু কল্ব জীবিত ছিল, কলবে আল্লাহ জিকের কালির কল্ব ছিল, যে কল্বটা আল্লাহর ইশকে থেকে, আল্লাহর ইয়াদ থেকে গাফিল ছিল না, সেই কল্বটাই হচ্ছে জীবিত কল্ব। আর সেই ব্যক্তিটা হচ্ছে জীবিত ব্যক্তি। অর্থাৎ আল্লাহর ওলিদের স্পর্শ, আল্লাহর ওলিদের সঙ্গে থাকলে দুটো ফায়দা। এক, যদি আপনার রূহ মরে যায় তানারা জীবিতও করতে পারেন। এক, যদি আপনার কল্ব মরে যায় সেই কল্বটাও জিন্দা করতে পারে, সেই কল্বটাই কি করতে পারে? জিন্দা করতে পারে। হযরত মুসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির আলাইহিস সালামের মুলাকাত হলো, সাক্ষাৎ হলো। তো সাক্ষাৎ হওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম قال له هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বললেন, খিজির, আপনার কাছে যে আমি কি আপনার সাথে থাকতে পারি এবং আপনার কাছে যা ইলম আছে, যা জানেন, যে ভালো কথা জানেন, সেটা আমাকে কি শেখাবে? কে বলছেন? হযরত মুসা আলাইহিস সালাম বলছেন কাকে? হযরত খিজির আলাইহিস সালামকে। যে আপনার কাছে যে জ্ঞানটা রয়েছে, যে জ্ঞানটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দান করেছে, সেই জ্ঞানটা কি আমাকে দেবেন? কে? হযরত মুসা আলাইহিস সালামকে নবী, রাসূল, উলিল আযম পয়গম্বর, উলিল আযম পয়গম্বর, পাঁচটা নবী হচ্ছে 1,24,000 নবী এসেছে, তার মধ্যে 25 জন রাসূল, 25 জনের মধ্যে 5 জন হচ্ছে উলিল আযম পয়গম্বর, তার মধ্যে একজন হচ্ছে মুসা আলাইহিস সালাম, টপ র্যাঙ্কের পয়গম্বর। তার কাছে যে ইলম নেই, সেই ইলমটা আল্লাহর ওলির কাছে। একটা নবী, রাসূল এবং উলিল আযম পয়গম্বর হবার পরেও ওই ইলমটা নেই, যে ইলমটা আল্লাহর ওলির কাছে। তো সেই ইলমটা নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠায়। তো যখনই পাঠালেন, যখনই বললেন, তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন, মালা ইন্নাকা লান তাস্তাতিয়া মুআইয়া সাবরান, যে আপনি কোনো মতেই ধৈর্য ধারণ করতে পারবেন না, ধৈর্য ধরে থাকতে পারবেন না কোনোদিন। আশ্চর্য ব্যাপার, একটা আল্লাহর ওলি, খিজির আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ওলি, তিনি নবীকে বলছেন যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন। কারণ উনার চেয়ে, নবীর চেয়ে, রাসূলের চেয়ে, উলিল আযম পয়গম্বর তিনি, তার চেয়ে ধৈর্য বেশি আছেন খিজির আলাইহিস সালামের কাছে। তারপরে উনি বলছেন এই কথা শুনে যে আপনি কিভাবে সবর করবেন, কিভাবে ধৈর্য করবেন, যে ইলমটা আপনার কাছে নাই, যে ইলমে আপনি পরিবেশন হননি, সেই ইলমের উপরে আপনি ধৈর্য ধরবেন কি করে? ধৈর্য ধরতে পারবেন না, যে ইলমটা আপনার কাছে নাই। তো যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম অনেক ভিডিও করার পর, অনেকে করার পর বললেন, নসিবে আমরা তো অনেক লম্বা হবে না। তো মুসা আলাইহিস সালামকে হযরত খিজির আলাইহিস সালাম সাথে নিয়ে বললেন, কোন শর্তে? একটাই শর্তে, যে আমার সাথে সবর করে থাকতে হবে। আর যদি আপনি ধৈর্য হারিয়ে গেলেন, তাহলে আপনার রাস্তা আর আমার রাস্তা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। আপনার রাস্তা আর আমার রাস্তা আলাদা হয়ে যাবে। আর এইখানে যে কি করেছে, ইলমুল লাদুনিয়া, ইলমুল লাদুনিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হযরত খিজির আলাইহিস সালামকে দান করেছেন। ইলমুল লাদুনিয়া কি জ্ঞান? বাতিনি জ্ঞান, কসবের জ্ঞান। কোন কসবে? যেই কসব মানবতে কি বলে? কসব, ওই জ্ঞানকে বলে। এইখানে বসে থেকে আপনার বাড়িতে কি
সেটাও দেখতে পাবেন। আপনার বাড়িতে কি হয়েছে সেটা দেখতে পাবেন, সেই জ্ঞানটাকে বলে কাশফ। তো হযরত খিজির আলাইহিস সালামকে এই কাশফে জ্ঞান দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস হয় কি আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলির একটা পরিচয় পাবেন। কি পরিচয়? যে ওলির ভেতরে ইলমে কাশফ নাই, ইলমে বাতিন নাই, সে ওলি নয়। যে ওলি হবে তার কাছে কাশফে ইলম থাকবে, ইলমে বাতিন থাকবে, সে ঘরে বসে সমস্ত মুরিদের খবর রাখতে পারে, তবে সে ওলি। এটা পরিচয়। যেমন আমি ঘরে বসে আছি, হুজুর পাক নিজের কাম করে গেছে, তার মানে হুজুর পাক জানেন আমি ঘরে বসেও কি করছি তিনি দেখতে পাচ্ছেন, কারণ উনার কাছে সেই কাশফে ইলম রয়েছে, সেই কাশফে ইলম রয়েছে। যদি খিজিরের কাছে থাকতে পারে, কারণ কি খিজির আলাইহিস সালাম যখন একদিন হযরত হুজুর বংশের আদম পাকের মজলিস করতে যাচ্ছিলেন, আর উনার মজলিস পাকে দাঁড়াননি। খিজির আলাইহিস সালাম হুজুর বংশের মজলিস পাক করতেন, হুজুর ওয়াজ করতেন, হুজুর বংশের, আর হযরত খিজির আলাইহিস সালাম যাচ্ছেন, তো উনি দাঁড়াননি, হুজুর বংশের ওয়াজ শুনতে চাননি, তো হুজুর বংশের কুরসি মুবারকে বসেছিলেন, সেই কুরসি থেকে উড়ে গেলে বলেন, হে খিজির থামো, আপনি এই উম্মতের খিজিরের ওয়াজটা শুনে যান। তো হযরত খিজির আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে থেমে গিয়ে তার হুজুর বংশের ওয়াজ শুনলেন। তো কার গোলাম? হযরত খিজির আলাইহিস সালাম। হুজুর বংশের গোলাম। সে এই দরবার পাকে সমস্ত হুজুর পাক যে জামানার বংশ আদম ছিলেন, তো হযরত খিজির আলাইহিস সালাম সমস্ত হযরত পাকের ঠিক সেই রকমই গোলাম যেমন হুজুর বংশের ছিলেন। কারণ কি ইনারাও প্রত্যেক জামানার বস। তো কি হলো হযরত খিজির আলাইহিস সালামকে? খিজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এখানে তিনটি কারামত জারি হলো। তিনখানা কারামত হযরত খিজির আলাইহিস সালাম প্রকাশ করলেন। প্রথম কারামত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো কারামত বর্ণনা করেছেন। আর এখানে আরেকটা বিষয় বোঝা যাচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে হযরত খিজির আলাইহিস সালামকে তো নবীকে মুসা, খিজির আলাইহিস সালামকে ওলি। তো ওলির চেয়ে মর্যাদা বেশি নবী, ওলির চেয়ে থেকে মর্যাদা বেশি নবী। আবার শুধু মুসা আলাইহিস সালাম নবী নয়, রাসূল, উলিল আযম পয়গম্বর, সবার বড় হযরত খিজির আলাইহিস সালাম। অর্থাৎ যিনি বড়কে ছোটর কাছে পাঠালেন, কিন্তু ছোটকে বড়র কাছে পাঠালেন না। কারণ একটাই, যদি খিজির আলাইহিস সালামকে হযরত মুসা আলাইহিস সালামের কাছে পাঠাতেন তাহলে এটা কারণ ওলিরা যে কাজটা করে সেটা বরকতময় হয় এবং জায়েজ হয়। কি হবে? যে শরীয়তে এটা করা যাবে, কিন্তু সুন্নাত হবে না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন। পাঠিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলতে চাইলেন যে মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, হযরত খিজির আলাইহিস সালামের কাছে ইলম অর্জন করলেন, হযরত খিজির আলাইহিস সালাম তার উনার সঙ্গে থাকলেন, উনার মজলিসে বসলেন, উনার সাথে কথা বললেন, উনার সাথে বললেন যে ঘোড়াটা আল্লাহর ওলির কাছে যাওয়া, আল্লাহর ওলির মুখে যাওয়া, আল্লাহর ওলির কাছে যাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সুন্নাত করার জন্য হযরত মুসা আলাইহিস সালামকে হযরত খিজির আলাইহিস আল্লাহর ওলির দরবারে যাওয়াটা সুন্নাত করার জন্য। এটা একটা সুন্নাত হলো, যেহেতু মুসা আলাইহিস সালাম করেছে, নবী করেছে, বড় এটা হয় আল্লাহর ওলির দরবারে যাওয়া, আল্লাহর ওলির সংস্পর্শ করা, আল্লাহর ওলির সাথে কাছে থাকা, আল্লাহর ওলির সাথে তামাশ করা, এটা ফরজ। কারণ কুরআন পাকে যে কয়টা আয়াত এসেছে সমস্ত আয়াত মানে কি ফরজ। যদি আপনি একটা আয়াত চিন্তা করেন তাহলে আপনি কাম করে কুফরি করে ফেলবেন। আর প্রত্যেক হুকুম, প্রত্যেক ঘটনাকে মানা হচ্ছে ফরজ, মানতেই হবে। তো হযরত মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠালেন। তো খিজির আলাইহিস
কারামাত জাহির হলো। প্রথম কারামাত জাহির করলেন হযরতে খিজির আলাইহিস সালাম মাজার ভাঙা জামায়। তো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন গুরু মান ওয়ালা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ওয়ালা খারাকাহা লিতুদ্রিকাহা আহলাহা লাকাদ শিতা সাইয়্যিদামনি। যে অতঃপর উভয়ের চলতে লাগলো শেষ পর্যন্ত। যখন তারা নৌকায় আরোহণ করলো তখন ওই বান্দা সেটাকে ছেদ করে দিল। কোন বান্দা? হযরত খিজির আলাইহিস সালাম। এই নৌকার উপরে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম আরোহণ করে চলতে লাগলেন। তো হযরত খিজির আলাইহিস সালাম কি করলেন? সেই নৌকাকে ছেদ করে দিলেন। ছেদ করে দেওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন যে আপনি কি তুমি কি এটা এর জন্য ছেদ করেছো যে আরোহণকারীকে নিমজ্জিত করে দেবে? নিঃসন্দেহে তুমি এটা তো মন্দ কাজ করেছো। মুসা আলাইহিস সালাম বললেন তাকে হযরত খিজির আলাইহিস সালাম যে আপনি যে এই নৌকাকে ছিদ্র করে দিলেন, ছিদ্র করা আপনি অবশ্যই উত্তম কাজ করেন। তখন হযরত খিজির আলাইহিস সালাম বলছেন ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মা'i সাবরা। তখন খিজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন যে আমি কি আপনাকে বলিনি আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না? তখন মুসা আলাইহিস সালামকে হযরত খিজির আলাইহিস সালাম বলছেন যাই উনি নৌকাটা ছেদ করেছে, ছেদ করার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন যে আপনি এটা খারাপ কাজ করলেন। তখন তিনি বললেন মুসাকে যে আমি তো আপনাকে আগেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। তারপরে কি করলেন? দ্বিতীয় কারামাতটি জারি করে এটা আমরা কি কেন উনি করলেন? হযরত খিজির আলাইহিস সালাম কেন নৌকা ছেদ করলেন সেই ঘটনাটা উনি পরে বলেছেন যে এই কারণে আমি ছেদ করেছি। দ্বিতীয় কি করলেন? উনি একটা বালককে হত্যা কি করলেন? একটা বালককে মান তোলা হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহু ওয়ালা আকাতালতা নাফসান যাকিয়াতা বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইতান নুমরান। অতঃপর উভয় চলতে লাগলো। শেষ পর্যন্ত একটা বালকের সাথে সাক্ষাৎ হলো। তখন ওই বান্দা তাকে হত্যা করে ফেলল। মুসা আলাইহিস সালাম বললেন তুমি কি একটি নির্দোষ প্রাণ অন্য কোন প্রাণের বদলে হত্যা করে ফেললে? তখন মুসা আলাইহিস সালাম বললেন হযরত খিজির আলাইহিস সালাম হত্যা করলেন। যখন মুসা আলাইহিস সালাম বললেন তখনই আমরা কথা বলতে দিলেন কি হযরত খিজির আলাইহিস সালাম যে আমি আপনাকে আগে বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। তারপর দ্বিতীয় কারামাতটা কি করলেন? হযরত খিজির আলাইহিস সালাম ইন্তিকাল যে উনি হযরত মুসা আলাইহিস সালাম আবার একটা এতে নৌকা করে চলতে লাগলেন। উভয় চলতে লাগলেন। তো চলতে চলতে গিয়ে একটা গ্রামে উপস্থিত হলেন। সেই গ্রামটার নাম ইস্তিকাল। সেই গ্রামে হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম আসলেন। এসে উনি কি করলেন? সেই গ্রামবাসীর কাছে খাবার চাইলেন। তো সেই গ্রামবাসী সেই লোকটি তাকে খাবার দেয়। খাবার না দিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম একটা পুরোনো প্রাচীর দেখলেন। হযরত খিজির আলাইহিস সালাম সেই প্রাচীরটা দেখতে পেয়ে এমন অবস্থা ছিল যে প্রাচীরটা পড়ে যাচ্ছে। তো খিজির আলাইহিস সালাম কি করলেন? সেই প্রাচীরকে হাত দিয়ে ঠিক করে দিলেন। ঠিক করে দেওয়ার পর হযরত মুসা আলাইহিস সালাম বলেন আপনি তো এই বিনিময়ে পারিশ্রমিক দিতে পারতেন, তাকে কাজটা করে দিলেন, প্রাচীর ঠিক করে দিলেন। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি সমস্ত কিছু অতিক্রম করে ফেলেছেন, আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাব। কারণ কি? হযরত খিজির আলাইহিস সালাম বলে দিয়েছিলেন যে আমার সাথে থাকবেন, আমার সাথে ঘুরবেন, আমি ইলম শেখাবো, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। কি করা যাবে না? কোনো প্রশ্ন করা যাবে না। যদি প্রশ্ন করেন তাহলে সম্পর্ক শেষ। তো প্রথম জিনিসটা করলেন মুসা আলাইহিস সালাম, প্রশ্ন করলেন, মাফ করলেন। দ্বিতীয়টা করলেন, মাফ দিলেন। তৃতীয়টা করার সঙ্গে খিজির আলাইহিস সালাম ওনাকে ছেড়ে দিলেন যে আপনি আপনার রাস্তায় যান। তো যাবার তারপরে উনি কি বললেন? ছেড়ে দেওয়ার আগে বললেন যে আমি কেন বললাম
কেন এই কাজটা করলাম? আমি কেন একটা বালককে হত্যা করলাম? আমি কেন একটা নৌকাকে ছেদ করলাম? আল্লাহ তাআলা ঘটনাটা পুরো সূরা কাহাফে 63 নম্বর আয়াত থেকে 78 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা করেছে। তো মুসা আলাইহিস সালামকে প্রথম ঘটনা কারণ বলতে গেলে যে আমি যে নৌকা ছেদ করেছিলাম নৌকাটা খুবই, আমি সারমর্ম বলছি, সেই নৌকাটা খুবই সুন্দর ছিল এবং সমুদ্রের ওপারে একটা অত্যাচারী বাদশা সে কি করতো, যে নৌকাগুলি সুন্দর এবং যে নৌকাতে কোনো ত্রুটি থাকতো না, কোনো দোষ থাকতো না, তো সেই নৌকাটা কেড়ে নিত, কেড়ে নিয়ে দখল করে রাখতো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আমি এই কারণে নৌকাটাকে ছেদ করলাম যে এই নৌকার মালিক সে হচ্ছে গরিব। সে কি হচ্ছে? গরিব। এই নৌকায় যারা তার পেট চলে, যদি এই নৌকাটা সেই বাদশা কেড়ে যায় সে খাবে কি? তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এখানে ওনার কি কারামাত জারি হলো, উনার ইলমে বাতিলের কারামাত জারি হলো। কিসের? ইলমে বাতিল। ইলমে নাস। যে মুসা হযরত খিজির আলাইহিস সালাম দেখতে পাচ্ছে সমুদ্র এখনো পার করেনি, সমুদ্র অনেক দূর, অনেক দূরের জায়গায় দেখতে পাচ্ছেন অমুক অত্যাচারী বাদশা দাঁড়িয়ে আছে এবং সেই বাদশা সমস্ত সুন্দর নৌকাকে কেড়ে নিয়ে দখল করে নিচ্ছে। তো হযরত খিজির আলাইহিস সালাম সেই জায়গায় পৌঁছাবার আগে সেই বাদশা কি কি করছে তিনি দেখতে পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন। এবং দ্বিতীয় কারণ কি বললেন, যে বালক হত্যা করা। উনি বলেন হযরত খিজির আলাইহিস সালাম বলছে কেন এই বালকটা হত্যা করলেন? কেন? এই বালকটা পিতা মাতা ছিলেন মুমিন, পিতা মাতা কি ছিলেন? মুমিন। আর এই বালকের কারণে তার পিতা মাতা পৃথিবীতে একটু আগে কাফের হয়ে যায়। এই সন্তানের ভালোবাসায় তার পিতা মাতা কাফের হয়ে যাবে। আর আপনার প্রতিপালক চাইলেন যে এই পিতা মাতাকে পবিত্র এবং উত্তম সন্তান দান করা, সেই কারণে আমি একে হত্যা করি, সেই কারণে হত্যা করে দিলাম। এইখানে আমার জায়গা না তিনটা কাজ করে জায়গা এরকম। সেই বালকটা কি ছিল? ছোট ছিল। বড় হয়ে কি হবে? হযরত খিজির আলাইহিস সালাম এটা জানতে পারছেন এই বাচ্চাটা হচ্ছে ছোট, বড় হওয়ার পর এই বাচ্চাটা কি হবে এবং এই বাচ্চাটা বড় হওয়ার কারণে ওর পিতা মাতা কাফের হয়ে যাবে, সেটাও হযরত খিজির আলাইহিস সালাম কি দেখতে পাচ্ছেন, সেটাও হযরত খিজির আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন। সেই বাচ্চাটা বুঝতে অনুমানিক বলে 12 বছর, অনুমানিক বয়স মেনশন করা নেই, তবুও 12 বছর বয়স হয়। তো খিজির আলাইহিস সালাম 12 বছর বয়সের বালককে দেখছে এবং 20-30 বছর পরে ওই বালকটার কারণে কি কি হবে সেটা দেখতে পাচ্ছেন। এই জায়গায় বলে ইলমে মাস্টার করামাত। আর তৃতীয় কারণে তৃতীয় ঘটনা কি বললেন, যে ওই খিজিরা খাবার দেয়নি, এখানে দিয়েছিলেন খাবার দিলেন না, তো উনি পাঁচিলটাকে সোজা করে দিলেন। তো তখন মুসা আলাইহিস সালাম এই কারণটা বললেন যে এই পাঁচিলটার নিচে দুই এতিম বালকের মন ভাঙার ঘটনা, তো তার পিতা ছিল নেককার। আল্লাহ চাইলেন যে যৌবনকালে এরা সেই ধনভাণ্ডার সেই টাকা পয়সাটা নেয়। খিজির আলাইহিস সালাম কি দেখতে পেলেন, কি দেখতে পেলেন, যে পাঁচিল রয়েছে, পাঁচিলের আড়ালে পাঁচিলের নিচে যা আছে কার আছে সেটাও দেখতে পেলেন। কি বললেন, সেটাও হযরত খিজির আলাইহিস সালাম দেখতে পেলেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন না। হযরত মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন না। ওই বালকটাকে হত্যা করলেন কেন সেটা খিজির আলাইহিস সালাম দেখলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন না। এবং হযরত খিজির আলাইহিস সালাম সেই নৌকাটাকে ছেদ করলেন কেন সেটা খিজির আলাইহিস সালাম দেখতে পেলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন না। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন না। এই তিনটা
শেখার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে খিজিরের কাছে পাঠিয়েছেন। ইলমে কাসব আর ইলমে কাসবের মালিক কি হচ্ছে ডাইরেক্ট একটা। ইলমে কাসবের মালিক কি হচ্ছে ডাইরেক্ট একটা। কেমন আমরা যে এইখানে আরেকটা ঘটনা যে সংক্ষেপে আদবের একটা ঘটনা আছে। কি ঘটনা? যে মুসা আলাইহিস সালাম কার কাছে শিক্ষা নিতে গেলে? হযরত খিজির আলাইহিস সালাম শিক্ষা নেওয়ার জন্য গেলেন। কিন্তু হযরত খিজির আলাইহিস সালাম শিক্ষকটা হযরত মুসা আলাইহিস সালাম। তো শিক্ষক হিসেবে উনি এমন কাজ করলেন যে মুসা আলাইহিস সালামের ছাত্র হিসেবে তার পছন্দ হলো না। কি হলো না? পছন্দ হলো না। তো তখন সঙ্গে সঙ্গে উনি কি করলেন? অভিযোগ করতে লাগলেন কাকে? শিক্ষকের কাছে। তো এইখান দিয়ে যারা তাসাউফ, যারা সুফিজমকে ফলো করে, তারা এই দলিল দিয়েছে যদি শিক্ষক নিজের গুরু এমন কোনো কাজ করলো যে কাজটা আপনার পছন্দ নয় কিন্তু তারপরে অভিযোগ করা যাবে, সেই শিক্ষকের প্রতি অভিযোগ করা যাবে না। যে কাজটা করেছে শিক্ষক, যে কাজটা করেছে, যে কাজটা কিন্তু আপনার চোখে মনে হচ্ছে ভুল, আপনার চোখে মনে হচ্ছে ভুল, কিন্তু এই কাজটা ভুল নয়, সেটা শিক্ষক জানে। আর এই অভিযোগটা করা যাবে না, এটা সুফিজমের মত। এটা কার কেন? এটা সেই শিক্ষকের আদবের কারণে। তো আমরা কার উস্তাদ ধরে এসেছি? গৌসে সানিফাকে উস্তাদ। এই যে গৌসে সানিফা, গৌসে সানিফা যে ইনি যে হুজুর গৌস পাকের আমরা আমি কি বললাম যে এটার কথা বলতে ইলমে কাসবের মালিক, ইলমে কাসবের মালিক গৌসে সানিফা হচ্ছে কি আইলা বাইতা। তো গৌসে সানিফা মঙ্গল বর্ষিতে আছে। তো মঙ্গল বর্ষিতে যখন ওনার কাছে লোক আসতে লাগলো, তো যে অসুবিধা নিয়ে আসছে, দূরবৃত্ত অভাব নিয়ে আসছে, তো গৌসে সানিফা সমস্ত অভাব সমস্ত রোগ কি করে দিল? দূর করে দিল। তো দূর করে দেওয়ার কারণে চারটে ব্যক্তি ভাবলেন যে আমরা একটা পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। পরীক্ষা করার পর যদি ইনি সেই পরীক্ষায় পাস করেন তাহলে আমরা কি করব? না হাতে গায়ে পাবো, মুড়ি দেবো। এটা কি প্রশাসনে করে একটা মাত্রা। আর এটা মাত্রা কিসের কারামত? ইলমে কাসবের কারামত। ইলমে কাসবের কারামত, ইলমে লাদুনির কারামত। কেমন? তো সেই চারজনের মধ্যে ওরা খুবই বকুলের সাথে চারজন মনে মনে নিয়ত করলো। মনে মনে নিয়ত করার পর বললো যদি এই জিনিসটা আমরা যাবার সাথে সাথে গৌসে সানিফা আমাদের দিয়ে দেয় তাহলে আমরা মুড়ি দেবো, যদি না দেয় আমরা মুড়ি দেবো। কি নিয়ত করলো? আবার নিয়ত কি খুবই মারাত্মক নিয়ত, খুবই মারাত্মক নিয়ত। এমন এমন নিয়ত করলো যে যেই সেইগুলো সেইটা আমাদের পাওয়া সম্ভব। একজন প্রথম ব্যক্তি নিয়ত করলো যে আমি বেদানার শরবত পাবো, যদি গৌসে সানিফা আমাকে বেদানার শরবত দেয় তাহলে আমি মুড়ি দেবো। এই নিয়তটা করলো কেন? সেই টাইমটা বেদানার সময় ছিল, সেই টাইমটা সেই সময়টা বেদানার সময় ছিল না। যে এখন যেমন আমের সিজন, এখন যদি আমি বলি যে তোমার কাছে গিয়ে আম খাবো, আম তো থাকতেই পারে, দিয়ে দিতে পারে, খেয়ে দিতে। কিন্তু ও যে টাইমে যে জিনিসটা খাবার ইচ্ছা করেছে হুজুর পাকের কাছে বেদানা, সেটা বেদানার সময় না। দ্বিতীয়ত নিয়ত করলো মনে মনে যে আমি দরবার পাকে যাবো, গিয়ে মুরগা পোলাও, যদি মুরগা পোলাও গৌসে সানিফা দিয়ে দেন তাহলে আমি ওনার হাতে মুড়ি দেবো। তার মধ্যে আবার তৃতীয়জন নিয়ত করলো মনে মনে, এই যে প্রথম জন যেটা নিয়ত করেছে দ্বিতীয়জন সেটা জানে না, দ্বিতীয়জন যেটা নিয়ত করেছে তৃতীয়জন সেটা জানে না। তৃতীয়জন কি নিয়ত করলো যে আমি গৌসে সানিফার কাছে যাবো, ওনার সাথে নিয়ে যাবো। বেজানের জন্য যদি গৌসে সানিফা তার মাঝে বসতে দেয়, তার মাঝে বসতে দেন তাহলে আমি মুড়ি দেবো। এবং চতুর্থ নিয়ত করলো মনে মনে, কেউ জানে না, নিয়ত
হুজুর গৌসে সানি পাক তাদেরকে চাষা দান করলেন। এটা কি? এটা ইলমে ক্লাস। এইটা দিয়ে প্রমাণ হয় যে আমরা যদি বাড়িতে বসে আছি, হুজুর পাক 4 নম্বর পাশে বসে আছে, আমরা কি কি করতেছি প্রত্যেকটা মনে হুজুর পাক দেখতে পান নিজের খানকা পাকে বসে। আমরা কি হালে রয়েছি, আমরা মুসিবতে আছি, আমরা খুশিতে আছি, আমরা কষ্টতে আছি, যে অবস্থায় থাকি না কারো, ইনারা ইলমে ক্লাসের মালিক, ইনারা দেখতে পাচ্ছে, ইনারা ইলমে ক্লাসের মালিক, ইনার মুরিদের অবস্থা, ইনার মুরিদের অবস্থা। বুঝলেন? মওলানা পাক আলাইহিস সালামের মওলানা পাক আলাইহিস সালামের মুরিদ মওলানা পাক ওকালত করেছিলেন, বেসালাত করেছিলেন। তো ওনার মাজার পাক হওয়ার কথা, তো মুরিদরা চেয়েছিল যে চন্দন শাহ বাবার মাজারের কাছে ওনার মাজার করতে। तो করতে চাইলে আর মওলানা পাকের নামে ইসলাম আল্লাহ ইসলাম বাবা আমার নামটা মনে নাই, নামটা ভুলে যাচ্ছে। তো করতে চাইলে মাজারটা মওলানা পাকের মেদিনীপুরে মাজার, তো উনার আলাউদ্দিন পাকের তো আলাউদ্দিন পাকের ওইখানে করতে চাইলে তো তানার আর মওলানা পাক সবচেয়ে কম বয়সে 83 হয়েছিলেন। তো উনি বলছেন যে মেদিনীপুরের জোড়া মসজিদে ওনার কাছে ওনার মাজার পাবে। তো ওনার মুরিদরা বলছে না, চন্দন শাহ বাবার কাছে মাজারের কাছে মাজার পাবে। তো তখন মওলানা পাক বলছেন আপনারা তো কসবে পুকুরের কি জানেন, কসবে পুকুর কোনো ওলি নয়, মুরিদ হুজুর আলা হুজুর পাকের খাদেম, আলা হুজুর পাকের সমস্ত স্পর্শ পেয়েছে, আলা হুজুর পাকের সাথে থেকেছে এবং মওলানা পাকের সাথে থেকেছে, থাকার কারণে তাদের কাছে ইলমে কাসবে হাতে হয়ে যায়, কাসবে পুকুরে জ্ঞান হাতে হয়ে গেছে। তো মওলানা পাক বলছেন আপনাদের তো কাসবে পুকুরে জ্ঞান আছে, আপনারা দেখেন। তো যখন ওনারা কাসবে পুকুরের জ্ঞান দিয়ে কাসবে পুকুরের ভাবে দেখতে পেলেন, তো দেখতে পাচ্ছেন যে আলা হুজুর পাক হাত দিয়ে ইশারা করছেন, যে জায়গাটা ইশারা করছেন সেই জায়গাটাই কথা বলছেন মওলানা, সেই জায়গাটা কথা কে বলছেন মওলানা পাক। তো এটা করে যারা মুরিদ, মওলানা পাক এবং আলা হুজুর পাকের মুরিদ, যারা মুরিদ ছিল তাদের এই জ্ঞান ছিল যে তারা ওইখানে বসে বসে এনাদের মাকাম আলা কি হবে। এবার দেখেন এনাকে গৌসে সানি পাক কেন বলা হয়, হুবহু গৌসে সানি পাকের মধ্যে দেখতেছিলেন। এরকম শুধু তাই নয়, বেশ কিছু কারামাত পাক যেটা হুজুর গৌস পাক থেকে জারি হয়েছে, ঠিক হুবহু সেই কারামাত পাক গৌসে সানি পাক আলাইহিস সালাম সেম কারামাত পাক। যেমন এদের দিলের খবর পেয়ে যায়, হুজুর গৌস পাকের মজলিসেও একটা ঘটনা আছে যে ওনার একটা আশিক এসে বসে আছে, সেই দিন মজলিস পাকে লোক তো ও মনে মনে হুজুর গৌস পাকের মজলিসে আজকে এত লোক, কিন্তু তখনই হুজুর গৌস পাক ওকে বলছেন যে তুমি সামনে এসে বসে পড়ো, নাহলে আর জায়গা পাবে না, তুমি সামনে এসে বসে পড়ো, নাহলে তুমি আর জায়গা পাবে না। ও মনে মনে ভাবলো যে আজ মজলিস পাকে এত লোক কম, তখনই হুজুর গৌস পাক বলতে তুমি সামনে চলে এসো, নাহলে জায়গা পাবে না। এই কথাটা বলার কিছুক্ষণ পর থেকে পর থেকে এত লোক আসলে মজলিসে সিয়ার সামনে লেগে আদম শেষ সীমানায় যাইছে, আদম শেষ সীমানায়। তখন হুজুর গৌস পাক তার দিকে সে হাসতেছে, তখন মজলিস শেষ হতে জিজ্ঞাসা করে যাবেন যে তুই তো মনে মনে বললি যে আজকের মজলিসে আমার লোক তো কত লোক হতে পারে সেটা দেখা। তো দেখেন হুজুর গৌসে সানি পাক অন্তরের কথা বলে গেছে। এবার দেখেন আরেকটা ঘটনা, হুজুর গৌসে সানি পাক কি করতেন, হুজুর গৌসে পাকের একটা ঘটনা
ওয়াফাত পাকের পর একজনকে মুরিদ করেছে, হুজুর গস পাক উনি মুরিদ করেছে। আর গসে সানি পাকের শেখ মুহবুব পাক এরকম এক ব্যক্তি ছিল, উনি হুজুর গসে সানি পাকের খুব আশিক ছিলেন, খুব মহব্বত করেছেন। অজয় নদী ধরে উনি একদিন আসছেন হুজুর গসে সানি পাকে কি করতে, জিয়ারত করতে, জিয়ারত করতে আসছেন এবং উনি খুব কষ্ট করে এলেন, নদীটা পার করলেন। পার করার পর নদী পার করছেন, মানে কাদা ধুলো বালি সব লেগে আছে। পার করার পর উনি শরীর থেকে জামা থেকে ধুলো বালি ছাড়লেন। তো ছাড়ার পরে এক নুরানি চেহারাওয়ালা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন। আমি সাথে বলছি, এক নুরানি চেহারাওয়ালা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যে উনি ঘোড়ার উপরে বসে আছেন। কিসের উপর? কি সুন্দর ঘোড়ার উপরে বসে আছেন, নুরানি চেহারা। তো তখন সেই ব্যক্তিকে সেই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কোথায় কাকে বসে, কোথায় যাবে? তখন সেই ব্যক্তিটা তাকে জিজ্ঞাসা করলেন, যে আসছিল সে খামোশ চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বলছে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তখনই তিনি বলছে, ওই নুরানি চেহারাওয়ালা ব্যক্তি বলছে যে তুমি যার বলতে যাচ্ছ আমি সেই ব্যক্তি, এসো আমার হাতে মুড়ি ধরে, এসো আমার হাতে মুড়ি ধরে যাও, আমার হাতে বায়াত হয়ে যাও। তো সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি কি বললেন, বায়াত হয়ে যাও। বায়াত হয়ে যাওয়ার পর তো ইনি বললেন যে তুমি আমার হুজুর গসে সানি পাক, হুজুর গসে সানি পাক বললেন যে তুমি আমার খানকা শরীফে যাও, যে ওখানে সাজদা পাক নাও, নিয়ে বাড়ি যাও। আমি এখন কোথায় চললাম? বাগদাদ শরীফ চললাম। কোথায় চললাম? গসে সানি পাক বলছেন বাগদাদ শরীফ চললাম। তো গসে সানি পাক তখন ওই মুরিদ যে সঙ্গে সঙ্গে গেছেন, তো অনেক জিজ্ঞাসা করতে লাগলেন যে হুজুর পাক আমি তো অনেক কষ্ট করে এসেছি, অনেক দূর থেকে এসেছি, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলেন, আপনি যেখানে যাচ্ছেন। তো উনি বলছেন না, এখন না, আপনার সময় নেই, আপনি যান এখন মুম্বাই করে যান, খানকা শরীফ করে। এইরকম অনেকক্ষণ বলার পর গসে সানি পাক নিজের ঘোড়ার উপরে বসে চলে গেলেন। তো খানিকটা যাওয়ার পরে উল্টা হয়ে গেলেন, আর দেখতে পাচ্ছেন না। তো যখনই ওই ব্যক্তিটা দরবার পাকে আসলো, মুম্বাই শরীফের খানকা পাকে আসলো, এসে দেখছে যে হুজুর গৌসে সানি পাকের চেহারা পাকের মজলিস, কিসের মজলিস হচ্ছে? চেহারা পাকের মজলিস হচ্ছে। উনি বেসালে হাত করেছে, উনি ইন্তেকাল করেছে। তো ওই ঘটনাটা দেখার পর, জানার পর সেটা ব্যক্তি কাঁদতে শুরু করেছিল যে আমি হুজুর 4 দিন আগে গৌসে সানি পাক ইন্তেকাল করেছে, 4 দিন আগে হুজুর গৌসে সানি পাক বেসালে হাত করেছে, আর আমি তাকে আজকে দেখলাম এবং তিনি আমাকে বায়াত করেন। তো তিনি কোথায় গেলেন? বাগদাদ শরীফ। তো উনি তারপরে কি বললেন, সাজদা পাক তাবারুক পাক নিয়ে বাড়ি ফিরে গেলেন। ঠিক এইরকমই এক ব্যক্তি ছিল হুজুর গস পাকের জামানায়। হুজুর গস পাকে প্রচন্ড আশিক ছিল, প্রচন্ড ভালোবাসত এবং হুজুর গস পাকের জিয়ারত কখনো হয়, সে জিয়ারত করতে পারেনি। হুজুর গস পাককে প্রচন্ড ভালোবাসত, এত আশিক ফিদা ছিল হুজুর গস পাকের উপর। ওনার কালামান পাক শুনে, ওনার ঘটনা শুনে, ওনার আখলাকের সুবাতা শুনে হুজুর গস পাকের প্রচন্ড বড় দিওয়ানা হয়ে গেছে। তো কোনোদিন জিয়ারত হয়নি। তো একদিন সে জিয়ারত করার উদ্দেশ্যে আসলো বাগদাদ শরীফ। তো এসে শুনছে যে হুজুর গস পাক বেসালে হাত করেছে, হুজুর গস পাক ইন্তেকাল করেছেন, বেসালে হাত করেছে। তো শোনার পর সে খুব কষ্ট পেয়ে পাগলের মতো কান্না শুরু করেছে যে এত ভালোবাসি, জানার জিয়ারত হয়নি, আমি জিয়ারত করতে আসলাম, আর এসে শুনছি হুজুর গস পাক ইন্তেকাল করেছেন, বেসালে হাত করেছেন, পর্দা পাক করেছেন। তো সে খুব কষ্ট সাথে মনে এই চিন্তা করলো যে ওনার জিয়ারত পেলেন না, আপনার মাজার পাকে জিয়ারত করে আসে না, মাজার পাকে জিয়ারত করে আসে। তো যখনই উনি ওনার মাজার পাকের কাছে হাত বেঁধে দাঁড়িয়েছে, তার সাথে সাথে ফাযহারাল গাউসুল আযম মিন বিরকাতিহি ওয়া আখাযা বিয়াদি ওয়া আতাউ ইজাযাতি ওয়া কাসাবা সিলসিলাতি। তখনই সেই ব্যক্তি হুজুর গস পাকে মাজার পাকের কাছে দাঁড়ালো, দাঁড়াবার সাথে সাথে হুজুর গস পাক নিজের মাজার পাক থেকে বার হয়ে গেলেন।
যেমন জিন, হুজুর বস্তাকে হাতে সমস্ত জিন মুরিদ ছিলেন, সমস্ত জিন মুরিদ ছিলেন। আর হুজুর বস্তানি পাকে হাতে জিনের বাচ্চা মুরিদ ছিলেন। হুজুর বস্তানি পাকে হাতে জিনের বাচ্চা মুরিদ ছিলেন। যেমন এই মুম্বাই প্রসিদ্ধ জমিদার জগেশ্বর এই ধরনের নাম ছিল, সেই ব্যক্তির বাড়িতে খুব অত্যাচার হতো। সে কি করলো, হুজুর পাককে দাওয়াত দিলেন যে হুজুর পাক জিন খুব অত্যাচার করে, কার উপর অত্যাচার করে, তানার মেয়ের উপর জিন খুব অত্যাচার করে। তো সে কি করলো, হুজুর বসে সাহেবকে দাওয়াত দিল, এই হুজুর পাক আমার মেয়ের উপর জিন খুব প্রচন্ড অত্যাচার করে প্রত্যেক রাতে। তখন হুজুর বসে সাহেবকে দাওয়াত দিয়ে যে আপনি আপনার কদম মোবারক আপনার কদম মোবারক আপনার বাড়িতে রাখেন, যদি রাখার কারণে সে আমার মেয়ে যদি সে জিনের হাত থেকে উদ্ধার হয়। তো অনেক করার পর হুজুর বসে সাহেব রাজি হলেন ওনার বাড়িতে রাতে দাওয়াত দিলেন। তো যতই হুজুর বসে সাহেব বাড়িতে আসলেন, তো সেই বাড়িতে হুজুর বসে সাহেব থাকেন, কোন বাড়িতে, যে বাড়িতে সে মেয়ের উপরে চিন্তা অত্যাচার সেই বাড়ি। তো এই খাওয়ার পর আরাম করতে গেলেন। তো আরাম করার পর সেই ঠিক সময় যে টাইমে সেই টাইমে সেই মেয়েটাকে উদ্যত। তো হুজুর বসে সাহেব কাছে দেখতে পেলেন, দেখতে পেয়ে সেই জিনটাকে ধরবে, ধরে দেখে হাতটা দিতে ওইখানে ফেলে রাখবে। ফেলে রাখার পর হুজুর বসে সাহেব হাত দিচ্ছেন কাকে, জিনদের বাদশাকে, জিনদের সর্দারকে হুজুর বসে সাহেব হাত দিচ্ছেন। কোথায় আছে, কোথায় আছে, এই মুম্বাই প্রসিদ্ধ হুজুর বসে সাহেব আছে। আর সেই জিনের বাদশা চীনে আছে। কোথায় আছে, চীনে আছে জিনের বাদশা। আর হুজুর বসে সাহেব আছে মুম্বাই প্রসিদ্ধ। তখনই হুজুর বসে সাহেব সারা দিনে সেই জিনের বাদশা ওইখানে যে কাজের মতো ছিল সেই কাজ ছেড়ে নিজের দলবলকে নিয়ে হুজুর বসে সাহেবের হুকুমে উনার কদম কাছে আসার পর দেখে যে সেই জিনটাকে হুজুর বসে সাহেব বেঁধে রেখেছেন। তো হুজুর বসে সাহেব কাজে রাখার পর সেই জিনের বাদশা দেখার পর নিজের জিনের যারা জুনিয়র ছিল আর কি, তার ওদের সাথী, তাদেরকে বললেন যে একটু মেরে হত্যা করো, শাস্তি দাও, মেরে হত্যা করো। তো ওকে সেই শাস্তি দেওয়ার পর সমস্ত জিনের দলবল এবং সেই জিনের বাদশা হুজুর বসে সাহেব হাতে তুলে দিলেন। এইটাই কারামাত। এরকম কারামাত প্রচুর আছে হুজুর বসে সাহেব, মুর্দা জীবিত করে। এবং শুধু তাই নয়, হুজুর বসে সাহেব পেশায় হাতের পর অনেকে অনেকবার এখানে ঘুরতে দেখেছে, অনেকবার অনেকবার হুজুর বসে সাহেবকে নিজের চোখে এখানে ঘুরতে দেখেছে। তো যদি কারো সেরকম সুযোগ থাকে, হুজুর বসে সাহেব যদি ভাবে যে আমরা জিয়ারত করবো, ইনশাআল্লাহ আজও যেতে পারে। কারণ ইনারা ইন্তেকাল করে শুধু পর্দা গিয়েছে, চোখের আড়ালে গেছে, আমাদের সেই চোখে ইনাদের দেখতে পাবো। তো যাই হোক, মহাজের সামনে গেলাম, আমার মুখতাসার বক্তব্য, সংক্ষেপ বক্তব্য এখানে শেষ করছি এই ছন্দের সাথে। मेरे कफन पे लिखा हुआ था अली का नाम, मेरे कफन पे लिखा हुआ था अली का नाम, ये देखकर फरिश्ते झूमने लगे। मेरे कफन पे लिखा हुआ था अली का नाम, ये देखकर फरिश्ते झूमने लगे। छोड़कर मुनकिर नकीर सवालों जवाब, छोड़कर मुनकिर नकीर सवालों जवाब मेरे कफन को चूमने लगे। हमारे अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। मौलाना सिराज
সাহেব তার বক্তব্য পেশ করলেন। সূরা কাহাফ থেকে তিনি হযরত খিজির আলাইহিস সালাম পাকের মর্তবা বয়ান করলেন, ওলি আল্লাহর মর্যাদা। দেওয়ান পাকে মৌলা পাক বলেছেন, जरा पूछे खिजिर से कोई रुतबा गौसे आजम का। হুজুর গৌস পাকের মর্তবা মর্যাদা আমরা কি বুঝবো? খিজির আলাইহিস সালাম পাককে জিজ্ঞাসা করলে তিনি বলতে পারবেন হুজুর গৌস পাকের মর্যাদা। আর আজকে যার ওরস পাক সেই হযরত গৌসে সানি পাকেরও বিভিন্ন ওয়াকিয়া কারামাত পাক তিনি বর্ণনা করলেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ বক্তা জনাব মৌলানা নুরুল হাসান, মুফতি নুরুল হাসান কাদেরী সাহেব, তিনি আজকের শেষ বক্তা। তিনি ওয়াজ শেষ করে মোনাজাত করে একেবারে আমাদের ফজরের আগে শেষ হবে আমাদের ওয়াজ। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে? থাক।